নমস্কার, আমি তনুশ্রী মিত্র পাল, রেকি মাস্টার টিচার। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম, দেখুন, আমরা প্রত্যেক দিন প্রত্যেক মুহূর্ত সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাত্রে যতক্ষণ না ঘুমোতে যাচ্ছি ততক্ষণ কিন্তু আমরা নিজেদের লাইফে নানা রকম কাজ আমরা সবসময় করে থাকি। দেখুন, সেই কাজ হতে পারে আপনার প্রফেশনের, হতে পারে আপনার সংসারের, কিন্তু কাজ কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে করতেই হবে, যেটা আমাদেরকে মেনে চলতে হবে। কারণ আপনি যদি কোনো অ্যাক্টিভিটিস না করেন, আপনি যদি কোনো পারফর্ম না করেন, তাহলে আপনি লাইফে কখনো সাকসেস হতে পারবেন না। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে আপনি কাজ করছেন, আপনি আপনার যথেষ্ট আপনি এফোর্ট দিচ্ছেন, তো তারপর আপনার লাক আপনার ফেভার করছে না, বা এটা বলা হয় আপনি সাকসেস পাচ্ছেন না। তো আজকে আমি আপনাদেরকে যে অ্যাডভাইস দিতে এলাম বা যে ইনফরমেশন দিতে এলাম, সেটা যদি আপনারা মেনে চলেন, তাহলে কিন্তু আপনাদের লাইফের সাকসেস কিন্তু আপনাদের হাতে মুঠোয় চলে আসবে। তার কারণ হচ্ছে, কাজ আমাদের ভাগ্য নিয়ন্ত্রণ করে। আমাদের কর্মের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনের সব কিছুকে আমাদের কাছে পেয়ে থাকি। আমাদের রিল্যাক্সেশন লাইফ বলুন, আমাদের নেসেসিটি বলুন, যে কোনো কিছু যেটা আমাদের জন্য খুব দরকার। কিন্তু এই কাজ করার পরও যারা সাকসেস পাচ্ছেন না, তাদের জন্য আজকের ভিডিওটা অবশ্য করেই খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে। তো আপনারা পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ করবেন না। এবং যদি আমার চ্যানেলে আজকে ফার্স্ট টাইম এসে থাকেন, তাহলে প্লিজ আমার ভিডিওটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ কমেন্টস করবেন আর আমাকে সাপোর্ট করবেন। তো আজকের আলোচনা আমি এখানে স্টার্ট করি। লায়ন গেটস পোর্টাল, অর্থাৎ উইশ ম্যানিফেস্টেশন। অর্থাৎ আমরা বলি জুলাই মাসের শেষের দিক থেকে কিন্তু আমাদের জন্য এমন একটা দিন আসতে থাকে যে এই সময় ধরে আমরা অগস্টের 23 তারিখ অবধি আমরা যে কোনো উইশকে ফুলফিল করার যে পাওয়ার, যে এবিলিটি কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে। এবং ধরা হয় 8 অগস্ট এই দিনকে কিন্তু সব থেকে বেশি পাওয়ার থাকে। এবং এই দিন যদি আমরা নিজেদের যে কোনো কাজের সাকসেসের জন্য যদি আমরা উইশ করি, সেক্ষেত্রে কিন্তু সেই সাকসেস কিন্তু চরম লেভেলে হতে থাকে। আজকের দিন অর্থাৎ এই 8 অগস্টের দিনকে রাত 8টা 8 মিনিট 8 সেকেন্ডে আপনাদের একটা কাজ করতে হবে। এই ছোট্ট কাজটা যদি আপনারা করেন, তাহলে অবশ্য করে আপনার লাইফে আপনি যে ড্রিম জব চাইছেন, আপনি যে মানি চাইছেন, সেটা আপনি পাবেন। কিন্তু এক্ষেত্রে একটা কথা বলে রাখি, আপনাকে অবশ্য করেই আপনার ক্ল্যারিটি অফ থট আপনার দরকার। অর্থাৎ আপনি যে জিনিসটা চাইছেন সেটা আপনার ক্ল্যারিটি রয়েছে, তো আপনি জিনিসটা সম্বন্ধে বুঝতে পারছেন তো, জিনিসটা আপনি যেটা চাইছেন সেটা আপনার পক্ষে পসিবল কি না। আপনি যেই জবটা চাইছেন সেটা আপনার শুধু ডিজায়ার, আপনি সেটার জন্য এলিজিবল, তো এই জিনিসগুলো কিন্তু আপনার জন্য দরকার। অর্থাৎ আপনি সেটার যোগ্য কিন্তু আপনি পাচ্ছেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সেটা উইশ করতেই পারেন। আপনার কর্মক্ষমতা নেই, আপনার এবিলিটি নেই, কিন্তু আপনি যদি এই মুহূর্তে 8 কোটি টাকা চান কি 100 কোটি টাকা চান, সেটা কিন্তু ক্ল্যারিটি অফ থটের ক্ষেত্রে হচ্ছে না। তাই এক্ষেত্রেও কিন্তু এটা অবশ্য করেই আপনাদেরকে মাথায় রাখতে হবে। তো আমি জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এবার কি করতে হবে, রাত 8টা 8 মিনিট 8 সেকেন্ডে আপনারা একদম রিল্যাক্স হয়ে মেডিটেশনে বসবেন। আপনারা ডিপ ব্রিথ নিচ্ছেন, আপনারা রিল্যাক্স হচ্ছেন, 3বার ব্রিথ নিচ্ছেন, 3বার ব্রিথ ছাড়ছেন। এবার আপনি চোখটা বন্ধ করে আপনি কনসেপ্ট করছেন যে আপনি তার আগে জিনিসটা ভেবে নিচ্ছেন, বা একটা কাগজে আপনি লিখেও নিতে পারেন যে আপনি এই জন্য এই উইশটা আপনার হচ্ছে না, আপনি প্রচুর এফোর্ট দিচ্ছেন কিন্তু হচ্ছে না, তো সেই উইশটা আপনি কাগজে লিখলেন। লিখে নিয়ে এবার আপনি চোখটা বন্ধ করে আপনি উইশটা আপনি ভিজুয়াল করছেন। কিভাবে ভিজুয়াল করছেন, যে আপনার সেই কাজটা হয়ে গেছে। ধরুন আপনি একটা টাকার অ্যামাউন্ট চাইছেন, সেই অ্যামাউন্টটা আপনি ভাবছেন, ভিজুয়াল করছেন যে আপনি আপনার কাজের মাধ্যমে সেই সাকসেস পেয়েছেন, অর্থাৎ সেই অ্যামাউন্টটা আপনি পেয়ে গেছেন। বা আপনি কোনো ডিজায়ার্ড জব চাইছেন, সেই জবটা আপনি পেয়ে গেছেন। এই জিনিসটাকে আপনি ভাবছেন, ভেবে আপনি চোখ বন্ধ করে রিল্যাক্স করছেন, আপনি ইউনিভার্সকে থ্যাঙ্কস দিচ্ছেন, স্মাইল ফেসে জিনিসটা পুরো করে আপনি জিনিসটা কমপ্লিট করছেন। এবং আপনি মেডিটেশন থেকে আস্তে আস্তে আবার রিল্যাক্স হয়ে আপনি কমপ্লিট করছেন। শুধুমাত্র এই ভিজুয়ালটা আপনাকে করতে হবে। আপনি করে দেখুন, আপনার যে জিনিসগুলো হচ্ছে না, যে প্রবলেমগুলোর মধ্যে আপনি রয়েছেন, এটা কিন্তু 100% আপনাকে আপনার লাখের যে জিনিসটা, যেটা লাখের জন্য হয় না, সেই জিনিসটা কিন্তু আপনি 100% সাপোর্ট পাবেন। কারণ এই মুহূর্ত, এই দিনটায় আপনি স্টারদের থেকে, অ্যাঞ্জেলদের থেকে আপনি অনেক এক্সট্রা
পাওয়ার আপনি পাচ্ছেন এবং সেই সমস্ত কিছু জিনিস আপনি রিসিভ করে আপনি আপনার উইশটাকে ফুলফিল করবেন। দেখবেন অনেক মানুষের লাইফে সাকসেস খুব তাড়াতাড়ি আসে, অনেক মানুষের লাইফে সাকসেস আসে না। কিন্তু যদি আপনি কম্পেয়ার করেন, আপনি বুঝতে পারবেন যে আপনিও যে এফর্টটা দিচ্ছেন সেই ব্যক্তিও হয়তো সেই এফর্ট দিচ্ছে। যা এফর্ট দেয় না তাদের কথা আলাদা, কিন্তু দেখা যায় যদি দুজন ব্যক্তি সেম এফর্ট দিচ্ছে কিন্তু কেউ সাকসেস বেশি পাচ্ছে, কেউ সাকসেস কম পাচ্ছে, তার কারণ হচ্ছে সেই ব্যক্তি হয়তো এই স্পিরিচুয়ালিটিকে বিলিভ করে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস করে। তাই এই স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস কিন্তু আমাদের লাককে আমাদের ফেভারে আনতে খুব সাহায্য করে। তাই আপনাদেরকে এই মুহূর্তটা, এই দিনটা মিস করলে চলবে না। অবশ্য করে এই জিনিসটা করুন, 100% বেনিফিটস পাবেন। এই দিনকে আপনি কি করবেন, 8টা উইশ একটা কাগজের মধ্যে লিখলেন। আপনার লাইফের যে 8টা জিনিস আপনি এই মুহূর্তে চাইছেন সেই 8টা উইশকে পর লিখলেন। লিখে আপনি কাগজটাকে ভাঁজ করলেন। কাগজটা ভাঁজ করার পর আপনি 888 এই নাম্বারটা আপনি লিখলেন। লিখে এই কাগজটা আপনি আপনার বালিশের নিচে, বালিশের তলায় আপনি 8 দিন ধরে রাখলেন। 8 দিন পর কি করছেন, আপনি এটাকে জ্বালিয়ে দিচ্ছেন। জ্বালিয়ে দেওয়ার পর যে অ্যাশটা আপনি পাচ্ছেন সেটা আপনি ইউনিভার্সের কাছে ফু দিয়ে আপনি ছুঁড়ে দিচ্ছেন। এটা করুন। নেক্সট আপনি কি করবেন, এই 8 তারিখ যে কোনো সময় আপনি একদম ওপেন স্কাইয়ে চলে যান। আপনি ছাদে বসে জাস্ট আকাশের দিকে তাকিয়ে আপনার যে উইশগুলো রয়েছে, যেগুলো আপনাকে খুব কষ্ট দিচ্ছে, যেগুলো হচ্ছে না বলে আপনি খুব সাফার করছেন, তো সেই উইশগুলো স্কাইয়ের দিকে তাকিয়ে আপনি বলুন ঈশ্বরের কাছে এবং ইউনিভার্সিটি থেকে এনার্জি নিন, রিসিভ করুন। দেখবেন আপনার মধ্যে এমন একটা এনার্জি চলে আসবে এবং যে উইশগুলো আপনি জানালেন সেই উইশগুলো কিন্তু আপনার কমপ্লিট করতে বা কমপ্লিট হতে অবশ্য করে অনেকটা হেল্প হবে। আরেকটা বলবো, সেটা হচ্ছে এই 8 তারিখে আপনি একটা কাজ করতে পারেন। 8টা কয়েন নেবেন, নিয়ে মাটির মধ্যে পুঁতে ওই মাটির মধ্যে বা ওই টবের মধ্যে আপনি যে কোনো একটা গাছ পুঁতুন। এবার এই গাছটিকে আপনি প্রচুর যত্ন নিন। এই গাছটি কিন্তু আপনার জন্য মানি প্ল্যান্ট হিসেবে কাজ হতে চলেছে। অর্থাৎ এই গাছটিকে আপনি যত যত্ন নেবেন, গাছটার যতটা পরিচর্যা করবেন, গাছটার যতটা গ্রোথ হবে, আপনার লাইফে কিন্তু মানি ফ্লো সেরমভাবেই হবে। আমরা কিন্তু টাকা কখনো গাছের থেকে পাই না, কিন্তু আমরা নিজেদের লাইফের মানি ম্যাগনেট কিন্তু তৈরি করতে পারি, যার মাধ্যমে কিন্তু মানি আমাদের দিকে চলে আসবে, দৌড়ে অ্যাট্রাক্ট হবে আমাদের প্রতি এবং আমাদের যে কোনো উইশ ফুলফিল হবে এবং আমাদের যে কোনো ডিজায়ারকে আমরা কমপ্লিট করতে পারবো। আমাদের মানি যে কোনো সমস্যার ক্ষেত্রে একটা প্রধান কারণ হয়ে দাঁড়ায়, যে কোনো উইশ ফুলফিল হচ্ছে না তার কারণ মানি হয়ে থাকে। তো সেক্ষেত্রে আপনারা এটা করতে পারেন আজকে, মানে 8 তারিখের দিনকে, এবং সেই গাছটিকে আপনি এতটা পরিচর্যা করবেন, এতটা যত্ন নেবেন যে আপনার লাইফের সব সমস্যার সমাধান খুব ইজিলি হয়ে যাবে। তো এই 8 তারিখ দিনটা মিস করবেন না, এই টিপসগুলো ফুলফিল করুন, দেখবেন অবশ্য করেই ভালো থাকবেন। যারা আমার ভিডিও দেখছেন, যাদের ভালো লাগছে টিপসগুলো ফলো করুন, তারা আমাকে অবশ্য করে কমেন্টসে শেয়ার করতে পারবেন। আপনাদের কমেন্টস, আপনাদের লাইক, আপনাদের শেয়ার আমার জন্য খুব ইম্পর্ট্যান্ট। তাই প্লিজ আমার পাশে থাকুন, আমাকে সাপোর্ট করুন। তো আজকের আলোচনা আমি এখানেই শেষ করলাম। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে। আজকের মতো সকলে টাটা, নমস্কার।